যতগুলো বান্দা নামাজ পড়বে ওই নামাজি ব্যক্তির যতগুলো নেকি হবে, আর ওই নেকির থেকে একটা নেকি পার্সেন্ট করে আল্লাহ তোমার কবরে নেকি দেবে। আরেকবার চিল্লা হবে না? আরেকবার মহব্বতে হবে না? নারী দেবে, আল্লাহ তোমার কবরে নেকি দেবে। নেকি দেবে কি নেকি? মসজিদে ভাই, মসজিদে 1 টাকা দান করবে, 1 টাকা বা একটা ইট দান করবে। ইট রাসূলুল্লাহ বলেছেন ওই ইটটা দান করে আপনি মারা গিয়েছেন, মরে যাওয়ার পরে এখন ওই মসজিদে আমি নামাজ পড়বো, আপনি পড়বেন, আরেকজন পড়বেন, আমাদের জন্য নেকি হবে। তা হবে আমাদের নেকি থেকে একটা নেকি পার্সেন্ট করে যে ব্যক্তি একটা ইট দান করেছে আল্লাহ তার কবরে নেকি দেবে। জোরে বলেন আচ্ছা, হবে না? আর মহব্বতে হবে না? আরে দেখো, টাকা দিয়েছে আল্লাহ, যাদের মাল দিয়েছে, ধন সম্পত্তি দিয়েছে বাবা, ও দুনিয়ার ধনী ব্যক্তিগুলো, গরিব ধনী ব্যক্তিগুলো, টাকাওয়ালা মানুষগুলো, গ্রামে অনেক ঢালাই রাস্তা না, তোমার পয়সা দিয়েছে, তোমার অর্থ দিয়েছে, তুমি তোমার টাকা দিয়ে গ্রামে একটা ঢালাই করা রাস্তা করে দাও। ওই রাস্তাটা সৃষ্টিজীবকে খুশি করলে ওই বান্দা যখন খুশি হবে, আল্লাহ পাক ওই খুশির বিনিময় আল্লাহ তোমার কবরে নেকি দেবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জায়গায় দেখবেন, অনেক জায়গায় দেখবেন টিউবওয়েল নাই, কল নাই, পানি খেতে পারে না। আল্লাহর নবী বলেছে আল্লাহ যাদের অর্থ দিয়েছে, আল্লাহ যাদের টাকা দিয়েছে, আল্লাহ যাদের মাল ধন সম্পত্তি দিয়েছে বাবা, তোমার টাকাগুলো দিয়ে তুমি একটা টিউবওয়েল বানিয়ে দাও, একটা কল বানিয়ে দাও। ওই কলটা বানানোর পরে ওই কলে আল্লাহর কোন বান্দা বান্দি পানি খাবে, আর পানি খাওয়ার বিনিময় তুমি কলটা বানিয়ে দিয়ে কবরে চলে গিয়েছ। ওই পানি যতগুলো, ওই কলের পানি যতগুলো আল্লাহর বান্দা বান্দি খাবে, সকলের পানি পান করার বিনিময়ে আল্লাহ তোমার কবরে নেকি দেবে। আরেকবার চিল্লে হবে না? আরেকবার মহব্বতে হবে না? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করে কবরের থেকে, আযাব থেকে মুক্তি পাওয়া যাবে না। আর নামাজ পড়া সাদকা জারিয়া না, রোজা রাখা সাদকা জারিয়া না, যাকাত দেওয়া সাদকা জারিয়া না, হজ করা সাদকা জারিয়া না। জি, ওগুলো হলো নিজের আমল, নিজের ফরজ হুকুম আমল, ওগুলো তোমাকে করতে হবে। এখন ওগুলো যদি কবুল হয় তবেই তুমি কবরে ছাড় পাবে, আর যদি কবুল না হয়, তাহলে তুমি কবরে ধরা পড়বে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে তোমার নামাজের সাথে সাথে আরো অনেকগুলো কাজ আছে, ওই কাজগুলো তোমাকে করতে হবে। এই কাজগুলো তোমাকে করতে হবে। জি, যদি তুমি এই কাজগুলো করো, এই কাজের বিনিময়ে আল্লাহ তোমার কবরে নেকি দেবে। জোরে বলেন আচ্ছা, বলবেন না? ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, তরুণেরা, নওজোয়ানেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী যখন সাহাবাদের মাঝে এই ওয়াজ নসিহত গুলো করছিলেন বাবা, ও মুরব্বি শুনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবারা চোখ দিয়ে টপ করে পানি পড়তে লাগলো। সাহাবারা বলতে লাগলো, নবী গো, আমরা তো গরিব মানুষ, হুজুর আমরা দিন খাওয়া, হুজুর আমাদের সংসার ঠিক মতো চলে না, কিভাবে আমরা এই কাজগুলো করবো, কিভাবে মসজিদ বানিয়ে দেবো, কিভাবে আমরা মাদ্রাসা বানিয়ে দেবো, কিভাবে রাস্তায় টিউবওয়েল বানিয়ে দেবো, ঢালাই রাস্তা বানিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো গরিব, হুজুর দিন আনা দিন খাওয়া, হুজুর আমরা কিভাবে এই কাজগুলো করবো? আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও সাহাবারা শোনো, আমি নবী বলে দিনা, আল্লাহ পাক আর একটা আমল তোমাদের জন্য রেখেছেন, আওয়ালাদিন সালিহুন ইয়াদউলাহু, আওয়ালাদিন সালিহুন ইয়াদউলাহু। আল্লাহ নবী বলেছেন, এক দুনিয়ার
ছেলেগুলো পাপগুলো শুনে রেখে দাও। ও আমার সাহাবারা, আল্লাহ পাক আর একটা আমল দিয়েছে। ওই আমলটা হলো গরিব মানুষের জন্য, ধনী ব্যক্তিদের জন্য, টাকাওয়ালা পয়সাওয়ালা শিক্ষিত ডাক্তার মাস্টার ভ্যান চালক অটো চালক টোটো চালক শ্রমিক কাজ কর্ম করে কৃষি কাজ করে শেষ যে শ্রেণীর মানুষ হোক না কেন, আল্লাহ পাক এই আমলটা প্রত্যেকের জন্য দিয়েছে গো। এই আমলটা হলো আল্লাহ নবী বলেছেন, এ দুনিয়ার বাপগুলো শোনো, আমি নবী বলে দিলাম, আল্লাহ তোমার চারটে ছেলে দিয়েছে, কারো বা ছেলে, কারো বা মেয়ে, কারো বা দুটো মেয়ে, কারো বা তিনটে ছেলে, কারো বা একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ নবী বলেছে এক দুনিয়ার বাপগুলো শোনো, আল্লাহ তোমার সন্তান দিয়েছে, তোমার এই সন্তানগুলোকে আমি নবী বলে দিলাম, আমি নবী বলে দিলাম, আওয়ালাদিন সালিহুন ইয়াদউনাহু, ওদেরকে সালিহ করো, নেককার করো, ওদেরকে আমলের রাস্তা করে দাও, ওদের মাথায় টুপি পরিয়ে দাও, ওদের মুখে দাড়ি তুলিয়ে দাও, ওদেরকে নামাজ বানিয়ে দাও, ওদের বুকে কোরআন তুলে দাও। ওরা যদি কোরআন পড়ে, ওরা যদি